ম্যাডাম লাউ নিয়ে কই যেতেছেন? লাউ কাকে বলতেছো তুমি? এই যে আপনার সাথে যেটা আছে সাদা, আমাদের দেশে বেশি সাদা ফোলারে লাউ বলা হয়। আকাশ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি একটা লোককে এরকম করে লাউ বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, লাউ রে লাউ বললাম, তাহলে কি মোলা বলবো? যাই হোক, আপনারা যাইতেছেন কোথায়? কোথায় যাচ্ছি মানে বাসা যাচ্ছি। বাসায় যাইতেছেন মানে? সে কি আপনার ভাই লাগে? আকাশ, সে আমার ভাই হবে কেন? সে আমার বয়ফ্রেন্ড। সি সি সি, আল্লাহ, আপনি প্রেম করেন ম্যাডাম? কেন প্রেম করবো না আজও? আপনার আব্বা কিছু বলে না? আকাশ, আমি প্রেম করলে আব্বা কেন কিছু বলবো? ম্যাডাম আপনি প্রেম করেন, আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন, তাও আপনার আব্বা কিছু বলে না? আর আমি একবার আমার পাশের বাড়ির বকুলের হাত ধরছিলাম, সে যে কি মায়ের আব্বা আমারে, বাপ রে বাপ। খুব ভালো করছে আকাশ, তুমি যদি এখন তোমার বক বকতে বন্ধ করো, আমরা একটু যাই। কি বলতেছেন ম্যাডাম? আপনি আপনার বয়ফ্রেন্ডের নিয়ে বাড়ির ভিতরে যাবেন? হ্যাঁ, তো প্রবলেম কোথায়? অবশ্যই প্রবলেম, অনেক প্রবলেম আছে। আপনি একটা অবিবাহিত মেয়ে, সে একটা অবিবাহিত ছেলে, আপনার বাসার ভিতরে যায় কি করবেন? কি বলতেছো তুমি? কেন আমাদেরকে বাড়ির ভিতরে যেতে দিবা না? কারণ আপনারা দুজন ভিতরে গিয়ে যদি পোস্টি করেন, আর এই কথা যদি লোকজন যাই না যায়, হইল্লা কাকার মান সম্মান কিছু থাকবো? কেন আমার ডেডের মান সম্মান যাবে? ও তো আমার বয়ফ্রেন্ড। যে বয়ফ্রেন্ড, স্বামী তো না, অতএব তাকে নিয়ে আপনি বাড়ির ভিতরে যাইতে পারবেন না। দেখো আকাশ, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আমার খৈল্লা কাকার মান সম্মান বাঁচানোর জন্য আমি শুধু বাড়াবাড়ি না, আর অনেক কিছু করতে পারি। আপনাদের যদি ভিতরে যাইতে হয় তাহলে বিয়ে করে যান, কারণ একজন অবিবাহিত যুবক এবং যুবতীকে আমি বাড়ির ভিতরে যাইতে দিব না। আকাশ, আমার মেজাজটা খারাপ করো না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার কিচ্ছু খারাপ হবে না ম্যাডাম, খারাপ হবে আপনার। আপনার যদি পুরার সাথে আমি এখন বাড়ির ভিতরে যাইতে দেই, তাহলে দেখা গেল আপনার বিয়ে ছাড়াই আমার ভাইনা হয়ে গেছে। ম্যাডাম, আপনি যদিও আমেরিকায় থাকেন, কিন্তু আপনি তো বাঙালি ঘরের মাইয়া। বাঙালি ঘরের মাইয়ারা এরকম বিয়ে ছাড়া আরেকটা ছেলে নিয়ে বাড়ির ভিতরে যায় না। এটা তার বদনাম, তার ফ্যামিলির বদনাম। তাছাড়া ছেলে হয়েছে ভ্রমর, তারা যদি একবার কোন ফুলের উদাহরণ করে, সেই ছেলে আর ঘুরে বেড়ায় না। এখন আপনার সাথে সময় কাটানোর পরে এই মুলাটা যদি পালায় যায়, তখন আপনি কি করবেন? সমাজে মুখ দেখাবেন কেমন? বাস, অনেক হয়েছে আকাশ, অনেক বলছো। আমার বয়ফ্রেন্ড মোটেও এরকম না, এখন তুমি আমাদেরকে যাইতে দাও। অসম্ভব, আমার জীবন থাকতে আপনারা দুইজন বাসায় ঢুকতে পারবেন না। আর আপনারা যদি আমার কথা না শুনেন, তাহলে আমি ফেললে কাকার ফোন দেবো, ফেললে কাকার যা করার করবো। কোনো দরকার নেই, আমি ডেভিডকে বলছি চলে যাওয়ার জন্য। ডেভিড, can you leave? ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডে বেশি সুবিধার মতো মনে হয়, লুচ্চা লুচ্চা মনে হয়। সমস্যা কি তোর? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, সমস্যা কি তোর? একদম হাবড়ে কান্না ধরে গেলাম। Sorry. Actually, he's my bodyguard. I mean, he's my caretaker. Okay. Sorry, you guys enjoy it. আকাশ, তোমার সমস্যা? তুমি আমার ফ্রেন্ডের সাথে এরকম বাজে ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার করবো না, কি করবো? ওর কত বড় সাহস, সে আপনার জড়া ধরতে চায় কেন? You stupid! ও আমাকে জড়ায় ধরতে চায় না, আমাকে হাক করতে চাইছে। এইটুকু ইংরেজি আমরাও বুঝি, হাক করা মানে জড়া ধরা। সে আপনাকে হাক করবে কেন? কারণ সে আমার ফ্রেন্ড। এখানে মেয়ের এত ফ্রি, এত সহজ। ওই আমার বান্ধবী আম্বিয়া জীবনে তো আমার কোনোদিন জড়ায় ধরতে আসলো না। জড়ায় ধরা তো দূরের কথা, সে আমার কোনোদিন হাতটা পর্যন্ত ধরে নাই। আমি এখন বুঝতে পারছি সমস্যাটা কোথায়। তোমার আসলে জীবনে কোনোদিন কোনো মেয়ে ফ্রেন্ড তোমাকে হাত করে নাই, হাতে ধরা নেই, সেই কারণে তুমি আমাদেরকে দেখে জেলাস ফিল করছো। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি এখনই আমার ফ্রেন্ডকে ডাকবো তোমাকে হাত করার জন্য। এই গার্ল, can you come again? খবরদার, কেউ আমার জড়ায় ধরবো না। আমার যদি কেউ জড়ায় ধরে, সে হলো আমার